আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা, তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে, তো তার সিলেবাস নিয়ে কিন্তু হাজির হলাম। তো বিষয় হচ্ছে বিজ্ঞান নবম শ্রেণী। তো এখানে যেগুলো বিষয় রয়েছে তোমরা ভালোভাবে দেখে নেবে। তো খ নাম্বার যে বিষয়টি রয়েছে 2024 সালে বার্ষিক পরীক্ষার সিলেবাস। তো এখানে যেগুলো অধ্যায় দেওয়া রয়েছে তো সেগুলো থেকে কিন্তু তোমাদেরকে প্রশ্ন করা হবে। তো এক নম্বরে রয়েছে খেলার মাঠ বিজ্ঞান। এখানে অধ্যায় বল চাপ শক্তি 1 থেকে 1.7 পর্যন্ত। এরপর 2 নাম্বার যে বিষয়টি রয়েছে বায়ু দূষণ, অধ্যায় হচ্ছে চতুর্থ। এখানে পদার্থের অবস্থা 4.1 থেকে 4.4। এরপর এগুলো তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে। এরপর 3 নাম্বার যে বিষয়টি রয়েছে আমার বংশলতিকা, অধ্যায় হচ্ছে 8। এগুলো কিন্তু তোমরা অধ্যায় এবং কত অধ্যায় থেকে কত অধ্যায় সেগুলো ভালোভাবে স্পষ্টভাবে দেখে নেবে। এরপর হচ্ছে কত রকম বাড়িঘর, তো এখানে অধ্যায় 14 রয়েছে, এরপর অধ্যায় 2 রয়েছে। তো এগুলো কিন্তু তোমরা না বুঝলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো এরপর হচ্ছে মূল্যায়ন কাঠামো ধারাবাহিক মূল্যায়ন, এটি হচ্ছে মূলত ব্যবহারিক। সামষ্টিক মূল্যায়ন এটি মূলত লিখিত যে পরীক্ষা রয়েছে সেটি। তো এরপর লিখনকালীন মূল্যায়ন প্রশ্ন ধারা ও মান বন্টন, শ্রেণী ও শ্রেণীর বাইরে শিক্ষার্থী বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে। তো প্রথমে রয়েছে শ্রেণীর কাজ, এরপর হচ্ছে বাড়ির কাজ, এরপর হচ্ছে ব্যবহারিক কাজ। তো এখানে কিন্তু 10 করে 3টি 30 নাম্বার, আর এখানে কিন্তু তোমাকে 3 ঘন্টা সময় দেওয়া হবে। সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন ধারা ও মান বন্টন, তো প্রথমে কিন্তু তোমাকে নৈবেদিক প্রশ্ন দিতে হবে 15টি হচ্ছে 15 নাম্বার 1 করে। এরপর হচ্ছে এক কথায় উত্তর 10টি 10 নাম্বার 1 করে। এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 10টি থাকবে, তোমাকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে 20 নাম্বার। এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন 5টি থাকবে, তোমাকে 3টি দিতে হবে 15 নাম্বার। এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, এখানে 60টি প্রশ্ন থাকবে, তোমাকে 5টি দিতে হবে 40 নাম্বার। তোমাকে কিন্তু 3 ঘন্টা সময় দেওয়া হবে। তো টোটাল মার্ক থাকবে 100। তো তোমাদের কিভাবে প্রশ্ন করা হবে, তো প্রথমে তোমাদেরকে 90 দিক দেওয়া হবে। এরপর খ বিভাগ যেটি রয়েছে সেটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে। এরপর ঘ হচ্ছে দৃশ্যপটবিহীন রচনামূলক, এখানে কিন্তু দৃশ্যপটবিহীন 5টি প্রশ্নের মধ্যে তোমাকে 3টি প্রশ্ন দিতে হবে। এরপর হচ্ছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন 8টি, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো তোমরা কিভাবে নৈবেদিক প্রশ্নের উত্তর দিবে, তো তোমার যে প্রথমে 1 নাম্বার প্রশ্ন রয়েছে, তো যেটি সঠিক উত্তর সেটি কিন্তু এখানে 4টি অপশন দেওয়া থাকবে। এখানে ক খ গ, তোমার যেটি সঠিক সেটি লেখা এইভাবে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।